তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করলাম। তো সকালে এই যে খাওয়া দাওয়া শেষ হয়েছে, তারপরে এই যে থালা বাসন দেওয়া হই। তো আস্তে আস্তে ভাবলাম যে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। তো আমি দেখবো আর আপনাদের সাথে আমি কিছু কথা শেয়ার করবো। আজকে ভিডিও সংক্রান্ত কোনো রান্নাবান্না নিয়ে কিছু বলবো না। তো আপনাদেরকে প্রথমেই বলতেছি, কারণ প্রথমে যারা আমার ভিডিও দেখে, বিশেষ করে যারা বাইরে সবাই ভিডিও দেখে, প্রথমে কিন্তু ভিডিওটা দেখে, তো 2-1 মিনিট দেখে কেউ দেখে, কেউ ঠিক মতো দেখে না, হয়তো 1 মিনিট দেখে, এরকম কমেন্ট করে কিন্তু চলে যায়। তো তাদের উদ্দেশ্যে কথাটা বলতেছি, কারণ তাদের কমেন্ট দেখে কিন্তু আমরাও কিন্তু ভাবি যে তারা কিন্তু আমার ভিডিওটা ফুল ওয়াচ করে দেখে হয়তো একটা কমেন্ট করে গেছে। তো আমরাও কী করি, তাদের কিন্তু পরিবারে চলে যাই। তো যাওয়ার পরে তাদের ভিডিওটা কিন্তু ফুল ওয়াচ করেই দেখি, কারণ আমরা যার ভিডিও দেখি ফুল ওয়াচ করেই দেখি, কখনো কিন্তু 2-1 মিনিট ভিডিও দেখে তার চ্যানেলের ক্ষতি করতে চাই না। তো আশা করি আপনাদের কেউ বলবো যে শুধু কমেন্ট করবেন না, কমেন্টটা যদি ছোটো হয় কিন্তু ভিডিওটা ফুল ওয়াচ করে দেখবেন, এতে আপনার আমার দুজনের কিন্তু লাভ আছে, ক্ষতি নেই। কারণ একটা চ্যানেল কিন্তু বড় করতে অনেক কষ্ট, একটা করে সাবস্ক্রাইবার করতে হয়, অনেক কষ্ট করে কিন্তু একদূর কিন্তু আমরা আসি। তো সবারই কিন্তু কষ্টের চ্যানেল, তাই আশা করি কারো চ্যানেলের ক্ষতি করবেন না। ভিডিওটা যেটুকু দেখবেন তো ফুল ওয়াচ করেই কিন্তু দেখবেন। তো এখন ক্ষতি করে কিন্তু কেউ কিন্তু লাভ করতে পারে না, সেটা আমি আগেও বলছি, এখনও বলছি। তো আজকে আবার বললাম, কারণ প্রথমেই বললাম ভিডিওর, কারণ যারা ভিডিও প্রথম দেখে তারাই কিন্তু 2-1 মিনিট ভিডিও দেখেই কিন্তু চলে যায়, এই জন্য প্রথমে কথাটা বললাম। তো সবার কাছে এটা আশা করবো, ভিডিওটা দেখলে ফুল ওয়াচ করে দেখবেন, কারো চ্যানেলের ক্ষতি করবেন না, কারণ আপনার দ্বারাই যেন কারো কোনো ক্ষতি না হয়। সবার কাছে কিন্তু এটাই আশা করবো। তো আশা করি সবাই কথাটা কিন্তু বুঝতে পারছেন। এখানে এই যে আমি ফ্রিজ থেকে কিন্তু গরুর মাংস কিন্তু বের করে রাখছি। আজকে সারাদিন কী করি, কী রান্না করি সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব। আর এতক্ষণ যে কথাগুলো বললাম কেউ আশা করে মন খারাপ করবেন না, সবার কিন্তু ভালোই হবে, এই জন্য কিন্তু বললাম আমি। কারণ সবারই একটা চ্যানেল কিন্তু তৈরি করতে সবারই কিন্তু অনেক কষ্ট করে কিন্তু এদূর আসে, একটা করে সাবস্ক্রাইব করতে হয়, ভিডিও করতে হয়, সেই ভিডিওই যে করতেছি এই ভিডিও আবার এডিটিং করতে হবে, সেই ভিডিও আবার ছাড়তে হবে, তারপর সবাই ঠিকভাবে দেখতে কিনা জানি না, অনেক কিন্তু টেনশন হয়। তো আশা করি কেউ কারো ক্ষতি করবেন না। তেল সকালে ফ্রিজ থেকে বের করে রাখছিলাম, এই জন্য কিন্তু আজকে গরুর মাংস দিয়ে কিন্তু মিষ্টি কুমড়া রান্না করব, সেটা আপনাদেরকে সাথে শেয়ার করব। আর কিছু রান্না করছে, আজকে অনেক কিছু দিয়ে রান্না করা হয়েছে, আজকে মিষ্টি কুমড়া দিয়ে গরুর মাংস রান্না করবো। এখন অফ করে যাই, মাংস কিন্তু ধুয়ে নেই, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এই যে গরুর মাংস কিন্তু ধুয়ে না কমপ্লিট। তো এখন অনেক মাংসের পরিমাণটা একটু বেশি ছিল, তো এই জন্য এখানে এই যে আমি কিছু মাংস কিন্তু ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তো এগুলো কিন্তু পোলাও রান্না করব, তো এগুলো কিন্তু আলাদাভাবে আমি রেখে দেবো। আর এখান থেকে নিয়ে আমি এই মিষ্টি কুমড়া দিয়ে রান্না করবো আজকে। তো চলুন মিষ্টি কুমড়া কেটে নিই। তো এই অফ ক্যামেরা কিন্তু আমি মিষ্টিগুলো কিন্তু কেটে নিয়েছি, তখন আমি কিন্তু ধুয়ে নেব।
লুচি কিন্তু সঙ্গে নিয়েছি, কারণ লুচিটা প্রচুর ভিটামিন, এই কারণে তো লুচি খেলে ভেজে এই লুচি কিন্তু ভেজেও খাওয়া যায়। প্রত্যেকেই খান, কমেন্টে জানাবেন। তো এই যে ধুয়ে নিয়েছি, তো চলুন এখন সব কিছু দিয়ে, কারণ আমি কেশর সেলাই করবো না, টমেটো সেলাই করবো। তো সব কিছু দিয়ে করে যাই, তারপর আপনাদের সাথে শেয়ার করবো। তো চলুন, তো সব কিছু রেডি করছি। কিন্তু এই যে মাংস কিন্তু এই যে অন্য পাতিলে কিন্তু মানে এক্সট্রাভাবে কিন্তু জাল করে নিতে হবে। আর এখানে এই যে সব কিছু দিয়ে নিয়েছি, এখানে পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি। তো এখন চলে যাবো ছাদে, সব কিছু রেডি করে নিয়েছি। তো চলুন ছাদে যাই। চলে আসছি কিন্তু ছাদে। এই যে চুলাটা কিন্তু অনেক আগে জ্বালিয়ে দিয়েছি, তো ভিডিও করা হয়নি। এই যে মাংস কিন্তু এই যে আমি জাল দিয়ে নিচ্ছি। এটা জাল করে আলাদাভাবে রেখে দিতে হবে। আর এই দেখি এই যে এখানে যে কড়াই নিয়ে আসছি, কড়াই রান্না করবো। ছাদে আসছি এখন, মাংস কিন্তু হয়ে গেছে। এখন এই যে কড়াই কিন্তু তুলে দিয়েছি, তো কড়াই রান্না করবো, দেখতে সুবিধা হবে জন্য। পাতলে রান্না করে কিন্তু দেখা যায় না। এখানে এই যে দেখছি, তো জিরা ফোটা হয়ে গেছে। এখন এই যে পেঁয়াজ মরিচ ভেজে হয়ে গেছে। এখন ভেজে কষানোর আগে চিনি দিতে মনে থাকে না, ওই জন্য একটু চিনি দিয়ে নিলাম, যেহেতু মিষ্টি হবে না কি জানি না, সময় মনে থাকে না, একটু চিনি দিয়ে নিলাম আগে। কিছুক্ষণ কষানোর পর গরুর মাংস কিন্তু এখনও কিন্তু দিতে হবে, যেহেতু মিষ্টি কুমড়া কিন্তু সিদ্ধের সময় লাগে না, সেগুলো এখনও দিয়ে নেবো আমি। এখানে তো দিয়ে নেই, এই যে ঢেলে দিয়েছি কিন্তু মাংস কিন্তু ঢেলে দিয়েছি। এখন আবার মাথাটা এখন ধরা ভিডিও করা, এই জন্য দেখাতে পারলাম না। কালারটা কত সুন্দর আসছে। গরুর মাংস রান্না করলে কিন্তু স্বাদ লাগবে। তো এই যে দেখেন সিদ্ধ প্রায় হয়ে গেছে, ওই যে ওদের কেটে গেছে, আমি কষে এসে এখন আমি ঝোল দিচ্ছি। ঝোল দিয়ে নিলাম। তো রান্না হয়ে গেছে, এই যে আমি চুলা থেকে কিন্তু এই যে কড়াই নামিয়ে রাখছি। তো ফাইনাল লুকটা দেখাচ্ছি, তো নিচে নিয়ে যাইনি,
এখনো এই যে কড়াইতে আছে। তো এই যে মিষ্টি কুমড়া দিয়ে গরুর মাংস দিয়ে রান্না কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।